হ্যাঁ, দিলীপ ওরফে বিনাশ, এরকম একটা নাম আসছে। আপনারাও কয়েকটা মিডিয়া টেনে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে দেখবে দিস ইজ ট্রু। এটা উনি একজন এখন দেশের, আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে। ওরাও এরকম কথাই বলছে, উনি আন্ডারওয়ার্ল্ডের একজন আর কি সন্ত্রাসী আর কি। আমরা বলতে পারি বিনাশের নির্দেশে হত্যা করা হচ্ছে। প্রাথমিক তদন্ত এখন পর্যন্ত আমাদের কাছে এটাই আছে। পরবর্তীতে চাঞ্চল্যকের মামলা সুষ্ঠু তদন্তের শুরু থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনার পেছনে সম্ভাব্য কারণ সমূহ চুলচেরা বিশ্লেষণ, গ্রেপ্তারদের কাছে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ঘটনা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উৎস অনুসন্ধান সহ পলাতক অন্যদের গ্রেপ্তারের তৎপর থাকি। এরই ধারাবাহিকতায় শুক্রবার 23শে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভা মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই। আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা অচিরে এটা নিয়ে অপারেশনও করবো। এখন তারা ভাড়াটে এবং তারাও কারণবাজার এলাকায় আসছে, তারাও চাঁদাবাজির সঙ্গে জড়িত, এরকম তথ্য তো আমাদের কাছে এসেছে। মূল শুটার ছিল, কারণ আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখেছেন, এখানে দেখেছেন যে 2জন দৌড়া যাচ্ছে। এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা তাকে, আমরা আপনারা সবাই জেনে গেছেন, তার পরিচয় জানা গেছে। মানে এই রহিমই মূল শুটার ছিল। জি জি, শুটের 2জন করেছে, রহিমও করেছে, জিনাতও করেছে।